ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা তিনটে পেজ গ্রামার পেজ সলভ করব। ৭৬, ১১১ এবং ১৩৩ পেজ গ্রামার সলভ করব সহজে। চলো দেখে নিই। প্রথমে একটা ১১১টা করছি, ৭৬ পেজটা সবার শেষে করছি। থ্রু আউট দ্য এজেস, মানে বছরের পর বছর ধরে, দ্য টিচার্স ড্যাশ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টদেরকে পড়াচ্ছে। এখানে আর টিচিং, টিচ, হ্যাভ বিন টিচিং, কোন অপশনটা হবে বোঝার ব্যাপার আছে। যেহেতু বলেছে বছরের পর বছর ধরে টিচাররা পড়াচ্ছে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কেন কি কাজটা আগে শুরু হয়েছে, এখনও চলছে। তাই জন্য টিচার্স হ্যাভ বিন টিচিং স্টুডেন্টদেরকে উইথ এ ভিউ টু ড্যাশ ডেভেলপিং, ডেভেলপড। বন্ধুরা, আমি আগের অনেক ভিডিওতে বলেছি টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু এক্ষেত্রে একটা ফ্রেজ রয়েছে উইথ আ ভিউ টু, এটা একটা ফ্রেজ। এই ফ্রেজের পরে টু এর পরে কিন্তু বন্ধুরা ভার্বের সাথে আইএনজি যোগ হবে, অর্থাৎ উইথ এ ভিউ টু ডেভেলপিং দেয়ার মেন্টাল ক্যাপাসিটি, অর্থাৎ তাদের মানসিক ক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে টিচাররা দীর্ঘদিন ধরে বা বছরের পর বছর ধরে স্টুডেন্টদেরকে পড়াচ্ছে। দ্য স্টুডেন্টস শুড ড্যাশ এ ডিসিপ্লিনড শিডিউল হোয়াইল লার্নিং দ্য লেসন্স। বলতে চাইছে স্টুডেন্টদের উচিত ফলো করা একটা শৃঙ্খলাপূর্ণ শিডিউল যখন তারা পড়াগুলি শিখছে। এখানে একটা ক্লু আছে বন্ধুরা, সবসময় মডাল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে কী হবে? দ্য স্টুডেন্ট শুড ফলো। যেমন আই ক্যান ডু ইট, ক্যানের পরে আমরা ডু বসাচ্ছি, সেরকম শুড একটা মডাল ভার্ব, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তারপরে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। ড্যাশ অ্যাটেম্পট হ্যাজ বিন আন্ডারটেকেন। অ্যাটেম্পট মানে কি বলবো, মানে চেষ্টা। তাহলে এখানে ভাবেল হবে, ভাবেল আছে, তাহলে অ্যান হবে। অ্যান অ্যাটেম্পট হ্যাজ বিন আন্ডারটেকেন, একটি অ্যাটেম্পট বা চেষ্টা নেওয়া হয়েছে। ইন অর্ডার ড্যাশ রেস্ট্রিক্ট দ্য এক্সচেঞ্জ ড্যাশ লিকুইড মানি। বন্ধুরা, ইন অর্ডার টু, এটা একটা ফ্রেজ। প্রথমত ইন অর্ডার টু, আর ভার্বের আগে টুই বসে। ইন অর্ডার টু মানে করতে, কি করতে? রেস্ট্রিক্ট করতে। ইন অর্ডার টু রেস্ট্রিক্ট দ্য এক্সচেঞ্জ অফ লিকুইড মানি হোয়েন কাস্টমার্স পারচেস গুডস, যখন কাস্টমাররা মালপত্র কেনে আর কি। নেক্সট, বিরাট কোহলি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ উইনার্স অফ দিস এজ, ইউজ দ্য পজিটিভ ডিগ্রি। বন্ধুরা, এটা মুখে বললে হবে না, আমি তোমাদেরকে খাতায় কলমে বুঝিয়ে দিচ্ছি। এটা করতে হবে পজিটিভ ডিগ্রি। বিরাট কোহলি ইজ ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট, শুধু বেস্ট বলেনি কিন্তু। যখন ওয়ান অফ দ্য বেস্ট থাকবে সুপারলেটিভ ডিগ্রি, তখন পজিটিভ করার সময় আমরা বন্ধুরা কী করব? ভেরি ফিউ, ভেরি ফিউ কথাটা ইউজ করব। ভেরি ফিউ কি? ভেরি ফিউ ম্যাচ উইনার্স। কোথাকার? অফ দিস এজ, এটা লিখে নেব। তাহলে ভেরি ফিউ ম্যাচ উইনার্স অফ দিস এজ আর। এবারে পজিটিভ স্ট্রাকচার হচ্ছে বন্ধুরা অ্যাজ প্লাস পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ। যেমন বেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে গুড, তাহলে অ্যাজ গুড অ্যাজ কার মতো? বিরাট কোহলি, বিরাট কোহলি। তাহলে এই জায়গাটা বুঝতে হবে, অ্যাজ গুড অ্যাজ, আমাদের এই স্ট্রাকচারটা আনতে হবে। আর ভেরি ফিউ কথাটা ইউজ করতে হবে। যদি বন্ধুরা এটা এমন থাকতো বিরাট কোহলি ইজ দ্য বেস্ট ম্যাচ উইনার অফ দিস এজ, তাহলে আমরা কী করতাম? যদি শুধু বেস্ট থাকতো তাহলে এখানে কিন্তু নো আদার ম্যাচ উইনার করতাম, আর এখানে ইজ করতাম। ডিগ্রি চেঞ্জের ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, যাতে সব কনফিউশন দূর হয়ে যাবে। নেক্সট, মিল্টন সেইড টু জনসন। মিল্টন বলল জনসনকে, আই ওয়াজ ডেলিভারিং আ লেকচার, আমি একটা লেকচার দিচ্ছিলাম। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে সেইড থাকলে সেড হয়, আর সেইড টু থাকলে কী হয় তোমরা জানো। তাহলে মিল্টন টোল্ড জনসন, তারপরে কমা উঠে বন্ধুরা দ্যাট বসে। মিল্টন জনসনকে বলল আমি দিচ্ছিলাম। দেখো এখানে আমি হচ্ছে সাবজেক্ট রিপোর্টেড স্পিচের, তাহলে আমি মানে কথাটাকে বলছে, মিল্টন বলছে, তাহলে মিল্টনের পরিবর্তে আমরা লিখবো হি। এবার বন্ধুরা এদিকে পাস্ট থাকলে এদিকেও পাস্ট হয়, কিন্তু দুদিকে পাস্ট থাকলে কী হয়? এদিকেও পাস্ট আছে, এদিকেও পাস্ট আছে। বন্ধুরা দুদিকে পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়। আর যখন ওয়াজ অথবা ওয়ার থাকবে তখন তোমরা হ্যাড বিন বসিয়ে দেবে। হ্যাড বিন ডেলিভারিং আ লেকচার, হ্যাড বিন ডেলিভারিং আ লেকচার। ওকে, নেক্সট, খুবই সুন্দর একটা ভয়েস চেঞ্জ। লেট দ্য ফ্লোরস বি ক্লিনড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব মেঝেটাকে পরিষ্কার করো। ভয়েস চেঞ্জ করতে হবে। দেখে অদ্ভুত লাগছে না? কোনো ব্যাপার না বন্ধুরা। যদি এটা থাকতো ক্লোজ দ্য ডোর, তার প্যাসিভ ভয়েস কী হয়? লেটের নিয়মে তোমরা করেছো, লেট দ্য ডোর বি ক্লোজড। আচ্ছা, ধরে নাও এটা দেওয়া আছে, তাহলে এটার উত্তর কী হবে? এটা ক্লোজ দ্য ডোর। তাহলে দেখো এখানে উত্তরটা দেওয়া আছে, লেট দ্য ফ্লোরস বি ক্লিনড, লেট দ্য ফ্লোরস বি ক্লিনড। এটা যদি অ্যাক্টিভ ভয়েস থাকতো তাহলে কী করতাম? ক্লিন দ্য ফ্লোরস,
ক্লিন দ্য ফ্লোরস, তাহলে বাকিগুলো কী করবে? অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, এটা বসিয়ে দাও। তাহলে উত্তরটা কী হবে? ক্লিন দ্য ফ্লোরস অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হয়ে গেল। এরপরে বন্ধুরা 133 পেজ, চলো দেখে নিই। ডু অ্যাজ ডাইরেক্ট, এখান থেকে A 66-year-old man dash was trampled trampling to death. ট্র্যাম্পল মানে হচ্ছে পদপিষ্ট হওয়া। তাহলে বলতে চাইছে একটি 66 বছর বয়সী বৃদ্ধ লোক পদপিষ্ট হয়েছিল নাকি পদপিষ্ট করেছিল। ট্র্যাম্পল মানে পদপিষ্ট করা, আর ওয়াজ ট্র্যাম্পলড মানে পদপিষ্ট হওয়া, প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। তাহলে তিনি পদপিষ্ট হয়েছিলেন, প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। তাহলে এটা হবে ওয়াজ ট্র্যাম্পলড টু ডেথ, পদপিষ্ট হয়ে মারা গেছিলেন। কিসের দ্বারা? বাই টু টাস্কার্স, দুটো হাতি, দাঁতালো হাতির দ্বারা, ইন বেলেসোনা ভিলেজ, বেলেসোনা গ্রামে, অন স্যাটারডে মর্নিং। আচ্ছা, প্রতীক বারুই ড্যাশ গোজ ওয়াজ গোয়িং হ্যাড গন টু হিজ এগ্রিকালচারাল ফিল্ড। বলতে চাইছে প্রতীক বারুই যাচ্ছিলেন তার কৃষিক্ষেত্রে। তাহলে দেখো যাচ্ছিলেন মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে অবশ্যই হবে ওয়াজ গোয়িং টু হিজ এগ্রিকালচারাল ফিল্ড যখন টু টাস্কার্স, দুটো দাঁতালো হাতি, চেজড হিম, যেহেতু পাস্ট টেন্স তাহলে তাকে তাড়া করেছিল। বোঝা গেল? আচ্ছা, এরপরে কী বলছে? বন্ড হ্যাজ ওভেন হিজ স্টোরিজ, ওভেন মানে বোনা আর কি। বলছে বন্ড তার গল্পগুলিকে বুনতো ড্যাশ সাহারানপুর মুজাফরনগর রেল ট্র্যাক, অর্থাৎ সাহারানপুর মুজাফরনগর রেল ট্র্যাকের উপরে। এখানে আমরা কী করতে পারি? জায়গা বোঝাচ্ছে, অ্যাড করব। বাট আই স্টিল ওয়ান্ডার, কিন্তু আমি এখনও অবাক হই, হোয়াই হি পিকড আপ, পিক আপ মানে তুলে নেওয়া, অর্থাৎ এখানে বলতেছি হোয়াই হি পিকড আপ রোহানাকে বেছে নিল, যেটা কিনা পেলস ইন্টু ইনসিগনিফিকেন্স মানে তাৎপর্যহীনতায় বিলীন হয়ে যায়, হোয়েন কম্পেয়ার্ড টু ইটস মোর ইলাস্ট্রিয়াস নেইবার্স। তাহলে কম্পেয়ার্ডের পরে এখানে টু বসবে বন্ধুরা। এরপরে বন্ধুরা এইগুলো আমরা খাতায় প্র্যাকটিস করে নিই। দেখো, স্মোকিং ইজ প্রহিবিটেড, ধূমপান নিষিদ্ধ। কাদের দ্বারা? কিছু বলা নেই। বাই, কারোর দ্বারা তো হবে, বলা নেই, এটা প্যাসিভ ভয়েসে রয়েছে। তাহলে আমরা ধরে নিতে পারি স্মোকিং ইজ প্রহিবিটেড বাই দেম, যেমন রাইস ইজ ইটেন বাই দেম, তাহলে উত্তরটা কি হতো? দে ইট রাইস। সেরকম আমরা সাবজেক্টটা দে ধরে নেব, দে প্রহিবিট স্মোকিং। এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, দেখতে পাচ্ছি ইজ আছে, যেমন রাইস ইজ ইটেন বললাম, আই ইট রাইস, সেরকম দে প্রহিবিট স্মোকিং। এটা করলে আবার এটা চলে আসবে। নেক্সট, ইউ মে নট স্টাডি হার্ড, তুমি কী বলবো, কঠোর পড়াশোনা নাও করতে পারো। ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন, তুমি পরীক্ষায় পাস করবে না। কমপ্লেক্স অর্থাৎ বলতে চাইছে যদি তুমি কঠোর পড়াশোনা না করো তুমি পরীক্ষায় পাস করবে না। তাহলে যদি ইংরেজি কি, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে করছি আমরা, তাহলে আমরা উত্তরটা লিখব ইফ ইউ ডু নট স্টাডি হার্ড, যদি তুমি কঠোর পড়াশোনা না করো তাহলে তোমার কি হবে? পরের সেন্টেন্স যা আছে তাই, ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন, আমি সংক্ষেপে লিখলাম, অথবা আনলেস ইউ স্টাডি হার্ড ইউ উইল নট পাস। বোঝা গেল? যদি তুমি না পড়াশোনা করো তাহলে তুমি পাস করবে না। নেক্সট, খুব গুরুত্বপূর্ণ একটি ন্যারেশন চেঞ্জ। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? স্বামী সেইড টু হিজ ফাদার, প্রশ্নবাচক। তাহলে বন্ধুরা সেইড বা সেইড টু থাকলে কি হয়? আস্কড, এটা আমরা আগে লিখে নেব। স্বামী আস্কড হিজ ফাদার, স্বামী তার বাবাকে জিজ্ঞেস করলো। তাহলে এই পার্টটা হয়ে গেল। এবার প্রশ্ন কোটের মধ্যে কি আছে দেখিনি। হ্যাভ ইউ রিটেন, তুমি কি কিছু লিখেছো? তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে বন্ধুরা ইউ, তুমি কি কিছু লিখেছো? কাকে জিজ্ঞেস করেছে? বাবাকে। তাহলে আমরা ইউটাকে চেঞ্জ করে লিখবো স্বামী আস্কড হিজ ফাদার। আচ্ছা, প্রশ্নটা দেখো কি দিয়ে শুরু হয়েছে? ডব্লিউএস ওয়ার্ড থাকলে ডব্লিউএস ওয়ার্ডটা বসতো, মানে হু, হুইচ, হাউ, এগুলো। আর যদি ডব্লিউএস ওয়ার্ড না থাকে তাহলে আমরা আগে কী করবো? ইফ বা ওয়েদার। তাহলে আমরা এখানে ইফ বসাচ্ছি, ইফ। এবারে সাবজেক্টটাকে আমরা চেঞ্জ করে বসাবো। তুমি কি লিখেছো? তুমি মানে কে? স্বামীর বাবা, অর্থাৎ হি। আচ্ছা, এবার টেন্সটা চেঞ্জ হবে। এদিকে যেহেতু পাস্ট আছে আমাদের এদিকেও পাস্ট করতে হবে বন্ধুরা। হ্যাভের পাস্ট টেন্স হ্যাড। ইফ হি হ্যাড রিটেন এনিথিং অ্যাবাউট, বলেছে আওয়ার টিচার। বন্ধুরা আওয়ার টিচার মানে কাদের? স্বামী বলেছিল আমাদের টিচার, অর্থাৎ তাদের টিচার, দেয়ার টিচার। তাহলে স্বামী বাবাকে জিজ্ঞেস করলো সে তাদের শিক্ষক স্যামুয়েল সম্পর্কে কিছু লিখেছে কিনা। তো দেয়ার টিচার স্যামুয়েল। এরপর আমরা বন্ধুরা 76 পেজ আলোচনা করব।
দ্য বাগবাজার হাই স্কুল ড্যাশ হাউসড ওয়াজ হাউসড, শুধু হাউস, ইন অ্যান ওল্ড 2 স্টোরি বিল্ডিং, এটা অ্যান হবে। বলতে চাইছে বাগবাজার হাই স্কুলটি বন্দোবস্ত করা হয়েছিল একটি পুরনো দোতলা বিল্ডিংয়ে, মানে বাগবাজার হাই স্কুলটি শুরু করা হয়েছিল বা স্থাপন করা হয়েছিল এই অর্থে। তাহলে বাগবাজার হাই স্কুলকে শুরু করা হয়েছিল বন্ধুরা, পাসিভ ভয়েস আবারও, তাহলে ওয়াজ হাউসড। আচ্ছা, ইট ড্যাশ অ্যাক্সেস ক্যান অ্যাক্সেস কুড বি অ্যাক্সেসড থ্রু আ ভেরি ন্যারো স্ট্রিট। অ্যাক্সেস মানে প্রবেশ করা, অর্থাৎ বলতে আছে এখানে প্রবেশ করা যেত, পাস্ট টেন্স, একটি সরু রাস্তার মধ্য দিয়ে, তাহলে এটা হবে ইট কুড বি অ্যাক্সেসড। দ্য স্টেয়ার কেস টু দ্য ফার্স্ট ফ্লোর, প্রথম ফ্লোরের যে স্টেয়ার কেস সিঁড়ি, ওয়াজ অলসো ন্যারো, সেটাও খুবই সংকীর্ণ ছিল, যেমনটি করিডোর্সগুলো ছিল। তাহলে অ্যাজ ওয়ার আর ওয়াজ দ্য করিডোর্স, যেহেতু এটা পাস্ট টেন্সের ঘটনা আর এখানে করিডোর্স প্লুরাল নাম্বার, তাই জন্য বন্ধুরা ওয়ার হবে। যেমনটি করিডোর্সগুলি ছিল তেমনটি সিঁড়িটাও, ফার্স্ট ফ্লোরের সিঁড়িটাও ন্যারো ছিল, সংকীর্ণ ছিল। ওকে, আচ্ছা এবারে প্রিপোজিশন আর্টিকেল। ডিউরিং দ্য ব্রেকস, এটা বোঝা যাচ্ছে মানে ছুটির সময়। দেয়ার ওয়াজ নো ওয়ে অফ মুভিং অ্যাবাউট, তাহলে কি বলছি, ডিউরিং দ্য ব্রেকস দেয়ার ওয়াজ নো ওয়ে অফ মুভিং অ্যাবাউট, অর্থাৎ নড়াচড়া করার বা চলাফেরা করার কোনো উপায় ছিল না। কিভাবে? বাই পুশিং অ্যান্ড শোভিং ফিলো স্টুডেন্টস, এখানে তাহলে বাই হবে, কিসের দ্বারা? বাই পুশিং মানে ধাক্কাধাক্কি করে, বা শোভিং মানে ঠেলাঠেলি করে, ফিলো স্টুডেন্টসদের মানে সহ ছাত্রছাত্রীদের, তাহলে সহ ছাত্রছাত্রীদের ঠেলাঠেলি করে বা ধাক্কাধাক্কি করে এগোনোর কোনো রাস্তা ছিল না। এরপরে বন্ধুরা কিছু কঠিন গ্রামার আছে, এই ধরনের গ্রামার তোমাদের পরীক্ষায় ফাইনালে আসবে বলে আমার মনে হয় না, তবু আমি করিয়ে দিচ্ছি। যেমন দেখো, নেভিগেটিং দ্য স্টেয়ার কেস ওয়াজ এ নাইট মেয়ার ডিউরিং টিফিন ব্রেকস, টিফিনের ছুটির সময় নেভিগেটিং দ্য স্টেয়ার কেস অর্থাৎ সিঁড়ি দিয়ে নেভিগেট করাটা, চলাচল করাটা একটা দুঃস্বপ্ন ছিল। অ্যাজ ওয়েভস অফ বয়েজ মুভড, যখন মানে ছেলেপেলেরা মুভ করতো, চলাচল করতো, ইন অপোজিট ডিরেকশনস, উল্টো দিক থেকে। নেভিগেটিং মানে হচ্ছে নৌচালনা করা, এক্ষেত্রে তা না, এখানে চলাচল করার অর্থে বলেছে স্প্লিট করো দুটো সিম্পল সেন্টেন্সে। তাহলে আমাদের দেখতে হবে প্রথম কোন কাজটা হচ্ছে। প্রথমে ছেলের দল অপোজিট দিক থেকে সিঁড়ি দিয়ে আসতো টিফিন ব্রেকের সময়, তারপরে কি হতো? নেভিগেটিং দ্য স্টেয়ার কেস ওয়াজ এ নাইট মেয়ার অ্যাট দ্যাট টাইম, আর সেই সময় সিঁড়ি দিয়ে নামাটা দুঃস্বপ্ন ছিল। তাহলে প্রথম সেন্টেন্সটা আমাদের লিখতে হবে, ডিউরিং টিফিন ব্রেকস ওয়েভস অফ বয়েজ মুভড ইন অপোজিট ডিরেকশন ইন দ্য স্টেয়ার কেস, ফুল স্টপ। সো নেভিগেটিং দ্য স্টেয়ার কেস ওয়াজ এ নাইট মেয়ার, আমি লিখছি না, আমি বলে দিচ্ছি। তারপরে বন্ধুরা ন্যারেশনটা দেখে নাও। আই উড প্রম্পটলি রিপ্লাই, আমি তৎক্ষণাৎ রিপ্লাই দিলাম, তাড়াতাড়ি করে রিপ্লাই দিলাম। আই শ্যাল ড্রাইভ আউট অল দোজ, আমি তাড়িয়ে দেবো সবাইকে, হু মেক ইউ উইপ, যারা তোমাকে কাঁদিয়েছে। আচ্ছা, এখানে বুঝতে হবে রিপোর্টিং ভার্ব উড, প্রম্পটলি রিপ্লাই, এই যে উড আছে উইলের পাস্ট টেন্স, মানে এটা পাস্ট টেন্সের মধ্যেই পড়ছে, তাহলে আমি যা আছে তাই লিখে দেবো। তাহলে উত্তরটা আমরা কি লিখবো? আই উড প্রম্পটলি রিপ্লাই, কমা উঠে দ্যাট বসে, আমি তাড়াতাড়ি করে রিপ্লাই দিতাম যে, আচ্ছা সাবজেক্ট এখানে আই আছে, আই বসে যাবে, আই। আচ্ছা এদিকে যেহেতু পাস্ট আছে, উড রিপ্লাই আছে, তাহলে আমাদের শ্যালের পাস্ট টেন্সকে লিখতে হবে শুড। আই শুড ড্রাইভ আউট অল দোজ হু, মেকের পাস্ট ফর্ম মেড ইউ উইপ। যেহেতু এদিকে পাস্ট আছে বন্ধুরা, তাহলে আমাদের এদিকেও পাস্ট করতে হবে, দু জায়গায় পাস্ট হয়েছে, শুড হয়েছে এখানে, আর এখানে মেকের পাস্ট টেন্স মেড হয়েছে। লাস্ট ওয়ান, দেয়ার হি ব্রোক দ্য নিউজ টু মি, সেখানে সে আমার কাছে একটা খবর দিল যে হি উড নট বি রিটার্নিং টু জঙ্গিপুর কলেজ, সে আর ফিরবে না জঙ্গিপুর কলেজে। এটা একটা নাউন ক্লজ দিয়ে করা আছে, দ্যাট দিয়ে জয়েন করা আছে, একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে করতে হবে সিম্পল সেন্টেন্স। তাহলে আমি উত্তরটা বলে দিচ্ছি। দেয়ার এখানে বোঝানোর তেমন কিছু নেই। দেয়ার হি ব্রোক দ্য নিউজ টু মি, দেয়ার হি ব্রোক দ্য নিউজ টু মি অফ হিজ নট রিটার্নিং টু জঙ্গিপুর কলেজ, অর্থাৎ সে আমার কাছে খবরটা দিল তার জঙ্গিপুর কলেজে না ফেরার, অর্থাৎ না ফেরার খবরটা আমাকে দিল। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা, ভালো লাগলে লাইক করো, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ।